নমস্কার, কেমন আছো সবাই? বাকি কিচেনের ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আচারি মাটন বানাবো। তো আচারি মাটনটা খেতে কিন্তু বেশ দুর্দান্ত স্বাদের হয়। আর আমি এখানে নিয়েছি সাথে বাসন্তী পোলাও। তো এই আচারি মাটন বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে 1 কেজি খাসির মাংস। খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আর এদিকে একটু লবণও মাখিয়ে দিয়েছেন যাতে মাংসের মধ্যে লবণগুলো ভালো করে ঢুকে যায়। আর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট। আর রান্নার সময় একটু হাতের কাছে সব কিছু গুছানো থাকলে বেশ রান্না করতে বেশ ভালো লাগে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার মাংসের মধ্যে অনেকটা চর্বি আছে দেখলাম, তো তাই কম তেলেই রান্না করছি। এবার পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার মাংসটাকে দিয়ে দিব। মাংসটাকে দিয়ে ভালো করে আবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একে একে সব মশলাগুলো দিব। এবার মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এবার মাংসগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া পেঁয়াজের সঙ্গে করে নিলাম। তারপরে এর ওপরে রেগুলার মশলা যেটা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিব। তো এবার টমেটো কুচিয়ে যে টমেটো চপার করে রেখেছিলাম ওইটাকেও অ্যাড করে দিলাম। তো কুচিয়ে দিলেও হবে। তো দিয়ে এখানে যে আচারি মাটন বানানোর জন্য মশলাটা বলেছি, এখানে জিরে, ধনে, আর নিয়েছি মৌরি, আর মেথি, আর নিয়েছি কালো সর্ষে। এবার 1 চামচ করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে হালকা ভাজবো, ভেজে যাতে পুড়ে না যায় ওই মশলাগুলো। তো এটাকে হালকা ভেজেছি। এবার এটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার গুঁড়ো হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি এই মাংসের মধ্যে অ্যাড করব। এবার মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে একটু মশলাগুলো অ্যাড করে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো মনে হলো লাগবে, তো লঙ্কার গুঁড়ো আমি একটু দিলাম। এরপরে 1 প্যাকেটের মতো দই দিলাম, টক দই। এবার টক দইটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে মাখিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। তো এবার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটা প্রায় কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব, আর জলটা দেব। তারপরে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেবো যাতে সবগুলো মাংসের মধ্যে একটু জল লাগে, তারপর সেদ্ধ হয়ে যায়। আর খেতেও কিন্তু বেশ ভালো হবে, নরম হবে, বেশ ভালো হবে। তো একটু জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিব 5 মিনিটের মতো। তো মাংস প্রায় রেডি হয়ে এসছে। তো আজ তবে এইখানে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। আর রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি মাংসটা পোলাও ভাতের সঙ্গে সার্ভ করব। তো পোলাও ভাতের সঙ্গে সার্ভ করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর দেখতেও অসাধারণ হয়েছে।